ভাইয়া কেমন আছেন? সিটিজি ট্র্যাকার নাকি ভাইয়া? নর্মাল মানুষ। ও আচ্ছা, আপনার এওজি নাকি? এওজি ওই দিছে। আচ্ছা, না না কিন্তু লাগাইছেন নিজের যে এওজি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমের। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে এই পাশের রোডটা পুরোটাই জ্যাম, বন্দরের গাড়ি, যার কারণে আমাকে রং সাইডটা ইউজ করতে হচ্ছে। আর এখন সকালবেলা আসলে বের হয়েছিলাম, অফিসের কাজে বেরিয়েছিলাম। আজকে যেহেতু ব্যাংক হলিডে, তাই হচ্ছে ফুল ডে আর ওয়ার্ক করতে হয় নাই, কাজ ছিল না, তাই অর্ধেকে মোটামুটি 12টায় ছুটি হয়ে চলে আসছি বাসায়। তো আসার সময় যেটা চিন্তা করলাম যে গাড়ির তো মানে এই যে বল রেসার যে এটা আছে আমার সামনের, বল রেসারটার অবস্থা খুবই বাজে। এই যে বল রেসারটা যেটা আছে এখানে, এটা অবস্থা ঈদের আগে থেকে এই অবস্থা ভালো না। এটা মানে কাজ করতেছে না ঠিক মতো। আমার বাম হাত যেটা আছে এটা ভার হয়ে যাচ্ছে গাড়িটা ধরে রাখতে রাখতে। তো এটা একটা প্যারা, তাই আর কষ্ট না করে একটু মানে হাজার কষ্ট হইলেও চিন্তা করলাম যে যাই গিয়ে নিয়ে আসি। তো ওদিক থেকে অফিস থেকে আসার সময় কদমতলি থেকে গিয়ে নামলাম, নেমে বল রেসারটা নিলাম। টিভিএস 4B বল রেসারটা নিলাম। এটা আমার থেকে ওরা অরিজিনাল যেটা সেটাই বললো, আর একটা ডুপ্লিকেট আছে। অরিজিনালটা আমার থেকে 720 টাকা নিছে কদমতলি থেকে, চিটাগাংয়ের কদমতলি। আর যেটা ডুপ্লিকেট সেটা হচ্ছে 400-450 টাকা মনে এরকম সামথিং হবে। তো আসলে দেখা যাক, অরিজিনাল হলে তো ভালোই টিকবে। আর শোরুমেও সেম, শোরুমে হয়তো একটু বেশি নিবে, শোরুমে অনেক বেশি নিবে, 720 টাকা দিয়ে হয়তো পাওয়া যাবে না। আর এখন যাচ্ছি এটা সেটিং করব, আমাদের এলাকার লোকাল গ্যারেজ থেকে সেটিং করে নিব এটা। এখন আগে গ্যারেজের দিকে যাওয়া যাক। আর এখন সময় হচ্ছে 4টা 28 আমি বের হয়েছি। তো চিন্তা করলাম একটু চা খাবো, চাও খাওয়া হবে আর হচ্ছে গাড়ির কাজটাও করে নিব। সো চলেন গ্যারেজের দিকে যাওয়া যাক, তারপর আসতেছি। হ্যাঁ ওকে, আসলে ঠিক আছে কিনা বাড়ি টাড়ি নেওয়া তোদের। গাড়ি এখন হচ্ছে 100-100। আসলে বল রেসারটা চেঞ্জ করতে হয় নাই, আমি ভাবছিলাম বল রেসারটা চেঞ্জ করতে হবে, কিন্তু অবশেষে যেটা হইলো সেটা হচ্ছে আমার গাড়িটা পড়ছিল অনেক আগে। সেটা ঈদের আগে থেকে আমি সমস্যাটা ফেস করছি, সেটা হয়তো আপনাদেরকে বলছিলাম। আমি এর জন্য এটাও কিন্তু টিভিএস সার্ভিস সেন্টারে গিয়ে আমি কিন্তু অ্যাডজাস্ট করাইছিলাম। আবার ওরা বলছিল যে যদি ঈদের পরে যদি সমস্যাটা থাকে তাহলে চেঞ্জ করে ফেলবেন বল রেসারটা। তো আমি বল রেসারটা চেঞ্জ করার জন্য আজকে যাই। আমি কিন্তু কিনে নিয়ে গেছি বল রেসার। বল রেসারটা একটু দেখাই আপনাদেরকে, একটু সাইড করি। আমি মিস্ত্রির দোকানে হচ্ছে বল রেসারটা নিয়ে গেছিলাম। এই যে বল রেসারটা দেখেন, টিভিএস মোটর জেনুইন পার্টস। এই যে এটা আমার থেকে 720 টাকা নিছে কদমতলি থেকে, টিভিএসের শোরুম থেকে নেই নাই, কারণ হচ্ছে এখানে দাম বেশি হবে। সো ওইরকম চিন্তা ভাবনা করে আজকে গেছি। যাওয়ার পরে হইলো আমরা মেকানিকের দোকানে গেছি। তারপর হচ্ছে ওইখান থেকে আমরা ওইখানে বাবু ভাইকে দেখাইলাম। আমাদের যে লোকাল যে মেকানিক আছে উনি কিন্তু খুবই এক্সপার্ট একটা মেকানিক, বাইক মেকানিক বলবো। ওনার ভালো স্কিল আছে। এই যে গাড়ি দেখেন, এটা কিন্তু আবার সমস্যা হচ্ছে অনেকের। আমার সাথে একটা 4B আছে, ওরও কিন্তু সেম সমস্যাটা হচ্ছে, এই যে সেলফ ডিস্টার্ব করতেছে। তো ওনাকে দেখানোর পরে উনি বলতেছে যে ভাই সেলফ আপনার এই যে বল রেসারটা যায় নাই, বল রেসারটা ঠিক আছে। তো বলতেছে অন্য কোথাও সমস্যা হয়েছে। পরে এই যে সাইডের যে তারগুলো আছে এইগুলা সে একটু দেখলাম যে পেঁচায় পেঁচায় কী জানি করলো, করার পরে এদিক সেদিক করে দিল। তারপরে হচ্ছে বল রেসারটা আবার অ্যাডজাস্ট করলো। বলতেছে যে আপনি একবার চালাই দেখেন বল রেসারটা যে ঠিক আছে কিনা। তো আমি আবার চালাই দেখলাম, চালাই দেখার পরেও কিন্তু সলভ হয় নাই। কারণ হচ্ছে আমার এই হাতটা, এই যে ডান হাত যেটা, এটা একটু চেপে গেছিলো সামনের দিকে পড়ার ফলে, এই সাইড পড়ছিল গাড়িটা, যার কারণে হচ্ছে গাড়িটা একটু চাপাই গেছে।
তো পরে সে মেজারমেন্টটা নিল, এই যে এই সাইড করে দুই দিক থেকে হাত দিয়ে দিয়ে দুই দিকে টেনে টেনে এভাবে করে করে মেজারমেন্টটা নেওয়ার পরে যখন দেখতে পারলো যে মানে গাড়ির চাপাই গেছে, এই যে এই জিনিসটা একটু আমি আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হবেন। তাহলে বল রেসার যেটা স্টক যে বল রেসার সেটা কিন্তু পারফরমেন্স অনেক ভালো, এটাই বললো আমাকে। তো আমি আগেও শুনছি। এই যে দেখেন এখানে হাত দিয়ে দেখছে, এখানে দেখেন একটু গ্যাপ আছে, এখানে এক আঙ্গুল, এটা কিন্তু ছিল না, সে করে দিছে এটা। আর এখানেও এই যে বরাবর দেখছেন, এই জিনিসটা সে মেজারমেন্ট করে যখন পাইলো এটা একটু কম আছে, তাইলে সে একটু উঠাই দিছে এই জিনিসটা পরের বারে আমি ট্রায়াল দেওয়ার পরে। তারপরে এখন আমার হাতটা তো একটু চাপাই ছিল, যার কারণে আমি এটা দিয়ে কন্ট্রোল করতে পারতাম না। গাড়ি কিন্তু ডান হাতে বেশি কন্ট্রোল করতে হয় আমাদের গাড়িগুলা, বাইক কিন্তু ডান হাতে ম্যাক্সিমাম করি আমরা, কন্ট্রোল করে থাকি, কারণ বাম হাতে তেমন অ্যাক্টিভিটিস নাই, ডান হাতে বেশিরভাগ অ্যাক্টিভিটিস থাকে। তো এই হাত যদি আপনাকে চাপাই রাখে, ধরে রাখে, তাহলে কিন্তু আপনি গাড়ির কন্ট্রোলিং হারাই ফেলবেন। সো এখন মোটামুটি একদম রিল্যাক্স। 2-3 মাস আমি কষ্ট পাইছি এই বল রেসারের জন্য। আমাকে টিভিএস শোরুম বলছিল, সার্ভিস সেন্টার বলছিল যে ভাই যদি সলভ না হয় তাহলে চেঞ্জ করে ফেলতে হবে বল রেসারটা। তো আমাকে এখানে লোকাল যে মেকানিক আছে সে কিন্তু আমাকে প্রচুর ভালো সাপোর্ট দিছে। সে বলতেছে না ভাই বল রেসার কেন চেঞ্জ করবেন, এটা তো ঠিক আছে, এটা আপনি শুধু শুধু চেঞ্জ করলে তো আপনারই লস। তো আমি আর কি করবো, আমি থাক তাহলে দেখেন কিভাবে কি করা যায়, তাহলে তারপর ছেড়ে দিয়েছি পুরোটা। সে এরপরে ফাইন্ডিংস বের করলো, বের করে এই যে আমাকে এখন একটা সলিউশন দিল। এরকম আসলে সময় বের করে শোরুমে দেওয়া সম্ভব না, যে সার্ভিস সেন্টার যেগুলো আছে সেখানে কিন্তু ওরা দিতে পারে না এত সময়। কারণ হচ্ছে ওদের একটা কাজ শেষ করে আবার আরেকটা কাজ ধরতে হয়, আর হচ্ছে ওরা সিনারিওগুলোও বোঝার চেষ্টা করে না। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওরা খুব বিজি থাকে একটার পর একটা কাজ নিয়ে। সো ওইভাবে আসলে ওদেরকে বোঝায়ও পারফরমেন্স, মানে এই যে আমি আউটপুট যেটা বের করবে সেটা আসলে পাওয়া যায় না। সো ওইখানে হচ্ছে ফ্রি সার্ভিসগুলো আসলে ওইখানে দিয়ে, আর হচ্ছে বাকি সার্ভিসগুলো কিন্তু যে একটু ভালো বুঝে এরিয়ার আপনাদের, যার সাথে আপনার সবসময় দেখা হচ্ছে ভালো সার্ভিস যে জানে, আপনি যার সম্পর্কে আইডিয়া আছে যে ও ভালো পারে, তার কাছে নিয়ে যান। গাড়িটা ভালো একটু সময় দিবে, সে তাকে একটু টাকা বেশি দিয়ে হইলেও গাড়িটা সার্ভিস করে নেওয়া উচিত। সো আমি এইটা কাজটা করে নিলাম, এটা একটু উঠাই দিছে, আর হচ্ছে বল রেসার আবার অ্যাডজাস্ট করে দিছে। যেটা করছে প্রথমবারে সেটা তো আসলে ঠিকই ছিল। সো আসলে এই জিনিসটাই মেন সমস্যা ছিল এটা। তো আমার বল রেসারটা হয়তো কাজে লাগবে না, এটা হয়তো পরের বারে কাজে লাগবে, হয়তো যখন বল রেসারটা চলে যাবে, শেষ হয়ে যাবে, তখন কাজে লাগবে। এখন আসলে কাজে লাগতেছে না, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে সময় হচ্ছে 6:12। এখন কি সুন্দর একটা ওয়েদার দেখেন। আজকে অনেকক্ষণ বকবক করলাম, এতক্ষণ আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে জানতে হয়। কিছু জিনিস টুকটাক মাথায় রাখলে আমাদের আর প্রবলেম হয় না। কোন প্রবলেমের জন্য কোন জিনিসটা লাগবে বা কী জন্য হচ্ছে গাড়িটা, আমি কিন্তু এই জিনিসটা নিয়ে যদি গাড়ি চালাইতাম এখন আমার কনফিউশন থাকতো 100। আমি যে কোনো সময় হয়তো অ্যাক্সিডেন্টও করতে পারতাম। মাথায় থাকলে, জিনিসটা যদি মাথায় থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি ঘুরে, বিপদ আপদও বেশি আসার সম্ভাবনা বেশি থাকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত আমাদের সবারই, ওই জন্য আসলে আপনাদেরকে শেয়ার করতেছি। আর যারা আমার চ্যানেলে আছেন তারা মোটামুটি সবাই এই বিষয়গুলো নিয়েই আপডেট পাইতে চান, মানে কিছু তথ্য জানতে পারলে তাদের উপকার হবে, এই বিষয়টা ভেবেই কিন্তু আজকের ভিডিওটা মেক করলাম। আজকে হচ্ছে ব্যাংক হলিডে, ট্রানজ্যাকশন বন্ধ, কিন্তু ব্যাংক খোলা ছিল অফিস আওয়ারের পরে গিয়ে। এই জন্য আগে বল রেসারটা কিনে আনছিলাম যাতে এই রিল্যাক্সটা হইতে পারে, মানে আমি যাতে রিল্যাক্সে গাড়িটা চালাইতে পারি। দেখেন এই বন্দরে কি সুন্দর একটা ভিউ। ভাইয়া কেমন আছেন? সিটিজি ট্র্যাকার নাকি ভাইয়া? নর্মাল মানুষ। ও আচ্ছা, আপনার এওজি নাকি? এওজি ওই দিছে। আচ্ছা, না কিন্তু লাগাইছেন নিজের যে এওজি? হ্যাঁ লাগাইছেন। আচ্ছা ভাইয়া, সুন্দর হয়েছে কিন্তু ভাইয়া। আমি একটু মাঝে মাঝে বানাই আর কি, ভিডিও বানাই টুকটাক। আমার চ্যানেলের নাম হচ্ছে শাওন জিটিআর। আজকে আর না বলি ভাইয়া। আচ্ছা যাই হোক, আসলে আজকে অনেকটাই সময় হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে এখন।
আমরা একটু কিছুক্ষণ দাঁড়াই এখানে। ও আমার সাথে আসছে, আমরা মোটামুটি সবগুলো ট্যুরে গেছি একসাথে, অনেকগুলো ট্যুরে। আর এই যে দেখেন বন্দরের অবস্থা দেখেন, এখান থেকে একেবারে বন্দরের সম্পূর্ণ ভিউটাই দেখতে পারবেন। যদিও ক্যামেরা দিয়ে দেখানো ঠিক না, ইস্যু হয়ে যায়, সো ওই জন্য আর দেখাচ্ছি না। আমি আমার বাইকের ভিডিওটাই করি। আসলে এই যে জোস, আসলে বাইকের অবস্থা দেখছেন কি অবস্থা, একবার ময়লা টয়লা হয়ে বাজে অবস্থা হয়ে গেছে গাড়ি। বৃষ্টি পড়তেছে টানা, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। আর আমাকে অনেকে বলেন ভাই চাবি ইউজ করেন না কেন? ভাই চাবি আপনাদের জন্য এই যে এখন লাগাই রাখছি এমনও, যদিও চাবি প্রয়োজন নাই। এই যে আমি এটা দিয়ে কিন্তু সব করতে পারতেছি, 2 চাপ দিলে গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে আমার। তো আমি শুধু চাবি নিয়ে ঘুরবোটা কেন শুধু বলেন? চাবি এখানে লাগাই রাখলে তো আমার জিনিসটা মানে ইয়া হয়ে যাবে, ধরেন এই যে কেটে যাবে। অনেক লক দেখা যায়, এই যে ধরেন এই যে মাঝে মাঝে চাবির এই যে এই জিনিসগুলো কিন্তু বেশি এক্সট্রা ইউজ করলে দাগ হয়ে মানে অনেকগুলো লকও কিন্তু কাজ করে না অনেক সময়। সো ওই জন্য আমি আসলে চাবিটা কম ইউজ করি। আর দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এই জন্যই আপনারা দেখতে পারেন যে চাবি থাকে না। সো অনেকক্ষণ কথা বলে ফেললাম আপনাদের সাথে, আজকের মতো এতটুকুই ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।